এটা হলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ৬৪ দিনে ৬৪ জেলা ভ্রমণ সুবাদে এই মুহূর্তে আমি আছি বিমানবন্দরে চলে এসেছি। গাড়ি পার্কিং আপনারা দেখতে পাচ্ছেন, উপরেও গাড়ি পার্কিং। তো বিষয়টা হলো যে এয়ারপোর্ট আমার কাছে এটা খুবই ইমোশনাল একটি জায়গা। আজ থেকে ঠিক ৭ বছর আগে আমি দেশের বাইরে ছিলাম, আমি ব্রুনাইতে ছিলাম ২ মাস। তো এখানে আসলে যেমন এখানে কেউ বিদেশ যাচ্ছে, তাদের আত্মীয় স্বজন তাদের সাথে আসছে, খুবই কান্না করতেছে। ইতিমধ্যে আমি অনেকে দেখলাম, আবার অনেকে দীর্ঘ সময় পর বিদেশ থেকে আসছে, তাদের আত্মীয় স্বজনরা এখানে অপেক্ষা করতেছে, তাদেরকে দেখে তারা আনন্দ প্রকাশ করতেছে, চোখে মুখে আনন্দ, হাসি কান্নার একটা বিষয়। তো এখানে কিছু সময় ধরে আমি হাঁটছিলাম, আমার হৃদয়টা বার হয়ে আসলো। মনে পড়ে আমার বিমানে করে এখান থেকে আমি গিয়েছিলাম কুয়ালালামপুর এয়ারপোর্ট। ওইখানে আমাদের ৭ ঘন্টা বিরতি ছিল। তো এখানে আমি যদি একটু স্মরণ করি, এয়ারপোর্ট হলো পৃথিবীর দরজা। যে এখানে দাঁড়ালেই দেখা যায় যে আমেরিকান, জাপানি বিভিন্ন রকমের মানুষজন যাচ্ছে। তো আমি যখন কুয়ালালামপুর এয়ারপোর্টে ছিলাম, আমার সামনে দিয়ে এই মোটা মানুষ হেঁটে যাচ্ছে, লম্বা মানুষ হেঁটে যাচ্ছে, বিভিন্ন রকমের, যেমন জাপানি, চাইনা, তাদের চেহারা আবার একটু অন্যরকম। আসলে দেশের বাইরে দেশ বিদেশ না ভ্রমণ করলে ওইভাবে আমাদের জ্ঞান বুদ্ধি ওইভাবে আসলে সমৃদ্ধি লাভ করে না। তো সবার আগে নিজের দেশটা ভ্রমণ করতে হবে, তারপর বিদেশ। আর ব্রুনাই যখন ছিলাম ওখানে খুব ভালো, দারুণ ছিল। ২ মাস ছিলাম আমি। প্রতি শুক্রবারে আমরা নতুন মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম, দারুণ ছিল। তো অনেকদিন পর আবার আসলাম এয়ারপোর্ট। বলছি যে আমার অতীতের যে স্মৃতিচারণ, মনটা ভারী হয়ে আসছে, বা ইতিমধ্যে আমাদের আত্মীয় স্বজন যারা বিদেশে আছেন তাদের কথা স্মরণ আসছে। এটা ভেবে একটু মনটা খারাপ হয়ে লাগছে। এই যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, নিচে পার্কিং। হ্যাঁ।